মোস্তফা সরোয়ার ফারুকীর 840 তথা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড সিনেমাটি চ্যানেল আই সহ 3টি টিভিতে প্রিমিয়ার। চ্যানেল আই চত্বরে অনুষ্ঠান হয়। সেখানে ছিল ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, যেখানে তিনি জানান দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি এই সিনেমাটি প্রচারের পর বিভিন্ন জায়গা থেকে হুমকি পেয়েছেন। সংবাদ সম্মেলনে তিশাকে প্রশ্ন করা হয়, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি এই সিনেমা মুক্তির পর প্রযোজক হিসেবে কোনো হুমকি পেয়েছেন কিনা। জবাবে অভিনেত্রী বলেন, হ্যাঁ পেয়েছি, সেই সঙ্গে আমার ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে আমি বলবো সিনেমা মুক্তির পর কি হয়েছে না হয়েছে, কে কতটা মন খারাপ করেছে সেটা মাথায় ধরে রাখলে হবে না। সিনেমাটাকে দর্শক পছন্দ করছে, এটাই আমার জন্য বড় বিষয়। তিশা বিটিভির নতুন কুড়ি দিয়ে শোবিজে আসেন। দীর্ঘদিন ফারুকীর সিনেমা নাটকে কাজ করেন। ফারুকীকে বিয়ে করেন। ইলহাম নামে এক কন্যার মাতা তিশা। তিশা সিনেমার প্রযোজক হিসেবে নাম লিখিয়েছেন। ফারুকী উপদেষ্টা দায়িত্ব পালন করছেন সংস্কৃতি মন্ত্রণালয়ে। সরাসরি রাজনীতিতে নাম লেখালেও তিনি এক পক্ষের কাছে এখন ভিলেন। ভবিষ্যতে তিশা ও ফারুকী দম্পতিকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।